অপসাংবাদিকতার কারণে দেশে অনেক নৈরাজ্য হয়েছে এবং সাংবাদিকতা বহির্ভূত কোন কোন অপরাধে অনেকেই জড়িত। সম্পাদকদের মধ্যে সেদিন কিন্তু অনেকে কথাও বলেছেন, যারা যারা মিথ্যা মামলার অভিযোগের কথা বলেছেন তাদের মধ্যেই কিন্তু অনেকে আবার বলেছেন যে অনেকেই অপসাংবাদিকতা করেছে এবং অনেকে কথাও বলেছেন যে এই সাংবাদিকতার কারণে দেশে অনেক অরাজকতাও হয়েছে। কিন্তু এগুলিকে প্রচলিত আইনের কাঠামোতে অপরাধ হিসেবে চিহ্নিত করার কোন আইন কানুন না থাকার কারণে দেখা যায় যে ক্ষুব্ধরা অনেক সময় ভিন্ন আইনকে ব্যবহার করছে। অপরাধটা একরকম ব্যবহার করছে, কারণ যে অপরাধ সেই অপরাধকে আইনের কাঠামোতে আনা যাচ্ছে না, এরকম বিষয়গুলি কিন্তু রয়ে গেছে। আমি বিনীতভাবে জানিয়ে রাখছি যে ঢালাও ভাবে যেমন মিথ্যা মামলা থেকে তাদেরকে রক্ষা করতে হবে এমন কথাও যেমন ছিল, তেমনি অপসাংবাদিকতার কারণে দেশে অনেক নৈরাজ্য হয়েছে এবং সাংবাদিকতা বহির্ভূত কোন কোন অপরাধে অনেকেই জড়িত এবং তাদের জন্য আমরা তদবির করছি না, এ কথাও কিন্তু ওখানে কোন কোন সম্পাদক আলোচনা করেছেন। আমরা আমাদের কমিশন গঠন করার পরে এই ধরনের তৎপরতাকে প্রচলিত আইনের মধ্যেও কিভাবে আনা যায় এবং আইনি ভাবে এই সমস্ত অপরাধকে কি করে চিহ্নিত করা যায়, আমরা সেটাও নিয়েও তখন কিন্তু ওই কমিশন কাজ করব।